তিন পর্বের কলকাতা ভ্রমণের প্রথম পর্বে আমরা ঘুরেছিলাম আরবিআই মিউজিয়াম, সাথে দুপুরে চাঁদনি চকে সাবিরে খাওয়া দাওয়ার খোঁজও দিয়েছিলাম। সেই পর্ব এখনো দেখে না থাকলে লিংক রইল উপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। চলুন দ্বিতীয় পর্বে ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সাথে দেখে নেবেন কলকাতার একান্ত নিজের মিউজিয়াম মেটক্যাফ হল, যেখানে কলকাতার সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য ও গরিমাকে নিজের মতো করে চিনতে পারা যায়। ডালহাউসের আরবিআই মিউজিয়াম থেকে মিনিট 5 হাঁটা পথে মিলেনিয়াম পার্কের উল্টো দিকে স্ট্র্যান্ড রোডের উপরে অবস্থিত মেটক্যাফ হল। 1840 থেকে 44-এর মধ্যে তৈরি হওয়া এই মেটক্যাফ হল ভারতের গভর্নর জেনারেল চার্লস মেটক্যাফের নামে নামাঙ্কিত। গ্রিসের এথেন্সের টাওয়ার অফ উইন্ডসের আদলে স্থপতি C.K. রবিনসন এটি নির্মাণ করেন, যা লর্ড মেটক্যাফ দ্বারকানাথ ঠাকুরের তত্ত্বাবধানে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি হিসেবে ব্যবহার করতেন এবং ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রচুর বইও দান করেন। এই হেরিটেজ বিল্ডিং এর 6 পিলার যুক্ত প্রবেশপথ পেরিয়ে মূল মিউজিয়ামে ঢুকলাম। আলপনায় সাজানো হাওড়া ব্রিজ সহ বাঙালিয়ানার বিভিন্ন মোটিফ মেঝে জুড়ে ফুটে উঠেছে। পাশের ঘরগুলিতে ব্রিটিশ বা পুরনো কলকাতার সাদা কালো ছবিতে গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য ও মেটক্যাফ হলের পুনর্নির্মাণের কিছু চিত্র দিয়ে সাজানো। প্রবেশ করতে অনলাইন বা অফলাইন টিকিট কাটতে পারেন। সোমবার ও অন্যান্য পাবলিক হলিডে বাদে এই মিউজিয়াম বাকি দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই মিউজিয়াম সাজানোই হয়েছে কলকাতার কথা বলতে। শুধু শুনে নিতে হবে আলো, চিত্র ও শব্দ দিয়ে সাজানো শিল্পকলা থেকে। বর্তমানেও এই হলের নিচের তলার একাংশ এশিয়াটিক সোসাইটির সভার কার্যকলাপের জন্য সংরক্ষিত থাকে। হাতে টানা রিকশায় স্বপ্নের সওয়ারি হয়ে উপরের তলায় মিউজিয়াম দেখতে চললাম। সিঁড়ি সাজানো 19 শতকের সিনেমা, থিয়েটার, যাত্রা, বই, ডাক টিকিট, কার্টুন সহ নানা রকমের পোস্টারে। এক পাশে যেমন সাদা কালো ভিক্টোরিয়া, অন্য পাশে আবার হগ মার্কেট বা অধুনা নিউ মার্কেট। সিঁড়ির প্রতিটা পোস্টারই খুব মনোযোগ দিয়ে দেখতে হয়, কারণ প্রতিটা পোস্টারেরই কত কথা বলার আছে। এই তলায় নীলাভ আলোয় ডিঙি নৌকার ওপর সাদা কাগজ দিয়ে সাজানো ঢেউ ও দেওয়াল জুড়ে রয়েছে ভিন্টেজ কলকাতার ছবি। নৌকার ওপরের এই সাদা অংশে কলকাতার কিছু গল্পের চিত্র দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে। পাশের ঘরে
শহরের বিখ্যাত মানুষদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন বোস, অমর্ত্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায় প্রমুখ নানা ব্যক্তিদের চিরস্মরণীয় উক্তিতে সাজানো। তাই এই ঘরের নাম সিটি অফ ইনফ্লুয়েন্স। এর পাশেই আছে কলকাতার বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ের চিত্রতে সাজানো গ্যালারি। চাইনিজ, জুইশ, আর্মেনিয়ান কিংবা অ্যাংলো ইন্ডিয়ানদের এই শহরে প্রাণবন্ত উপস্থিতির বহিঃপ্রকাশ। এর একদিকের দেওয়াল যেমন সাজানো নানান উৎসবের ছবিতে, অন্যদিকের দেওয়ালে তেমন প্লাস্টার ছাড়া ইটের, যেন সুখ দুঃখের মেলবন্ধন। উল্টো পাশে এক টুকরো কলেজ স্ট্রিটের বইপাড়া ও সাদা কালোয় কলকাতার প্রতিচ্ছবি। এর পরের গ্যালারি সিটি অফ সেলিব্রেশন। একদিকে যেমন আছে অসমাপ্ত দুর্গা প্রতিমা, তার উল্টো দিকে বিশাল আকার টোপর। 12 মাসে 13 পার্বণে মাতোয়ারা বাঙালির সেরা উৎসব দুর্গা পুজোকে ছাড়া এই মিউজিয়াম অসম্পূর্ণ। তেমনি বাঙালি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিবাহ অনুষ্ঠানের অপরিহার্য অঙ্গ এই টোপর। এছাড়াও এই গ্যালারিতে বিভিন্ন পটচিত্র ও দেওয়াল জুড়ে মাছ, মিষ্টি ও কফি হাউস নিয়ে একাধিক রঙিন চিত্র লক্ষণীয়। এর ওপরেই আছে কলকাতা প্যানোরামায় ফুটে ওঠা নন্দন, মহাকরণ, ভিক্টোরিয়া, হাইকোর্ট সহ নস্টালজিক ট্রামের সহাবস্থান। এরপর পৌঁছালাম শেষ ঘর সিটি অফ কালচারে। বায়োস্কোপ মেশিন, টাইপরাইটার, ঘোরানো সিঁড়ি ছাড়াও এই ঘরের অন্যতম আকর্ষণ নাটক ও নাট্যকার, সাহিত্য ও সাহিত্যিক, কলা ও চলচ্চিত্র শিল্পীদের চাঁদের হাট। এরপর বিদায় নেওয়ার পালা। সেখানেও চমক। বেরোনোর করিডোরে ট্রামের বেল, রিকশার ঝুনঝুনি ও চায়ের কাপে চা ঢালার শব্দ থেকে শহরের সমস্ত কাছের ও ভীষণ চেনা শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানে ঘোরাঘুরি শেষ করে চলে এলাম প্রিন্সেপ ঘাট। গঙ্গার সাজানো পাড়ে বসে কিছুটা সময় কাটালাম। চাইলে এই ডিঙি নৌকাগুলি ভাড়া করে গঙ্গাবক্ষে ঘণ্টাখানেক ভেসে বেড়াতে পারেন। কলকাতা ভ্রমণে ভিন্ন স্বাদের দুটো জায়গার খোঁজ তো হলো। আগামী পর্বে থাকছে আরো এক চমক, গঙ্গাবক্ষে রিভার ক্রুজের সমস্ত খুঁটিনাটি তথ্য। তাই ভালো লাগলে দেখতে থাকুন, সাথে থাকুন ওয়েফেয়ারস ফুটপ্রিন্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।